قال النبي صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي আল্লাহর হাবিব বলেন শুনো আমার এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীদের ভিতরে দৃষ্টান্ত কেমন জানোনি কামাসালি রাজুলিন ওই ব্যক্তির মতো বানা বাইতান ফাহসানাহু আজমালাহু ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো ফাহসানাহু আজমালাহু ঘর নির্মাণ করার পর ওই ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে সুসজ্জিত করেছে ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওয়ায়াতিন সুন্দর করে ঘর নির্মাণ করার পর ঘরের একটা পাশে ঘরের একটা কোন একটা ইট বরাবর স্থান ফাঁকা রেখেছে ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি যখন এই মানুষগুলো রাস্তা দিয়ে অতিক্রম করে ওই ঘরের পাশ দিয়ে যখন মানুষ অতিক্রম করে ওয়া আজাবুনা লাহু মানুষগুলো হতবাক হয়ে যায় আশ্চর্যান্বিত হয়ে যায় কি সুন্দর ঘর বানানো এই ঘরের পাশে কেমন একটা ছোট ছিদ্র দেখা যায় এত খারাপ দেখা যায় তখন মানুষগুলো বলতে লাগলো ওয়ায়াকুলুনা হাল্লা ওদিআত হাযিহিল লাবিনাতু এত সুন্দর করে ঘর নির্মাণ করা হলো কেনই বা একটা ইট ফাঁকা রাখা হলো একটা ইটের স্থান কেন ফাঁকা রাখা হলো ওদিআত হাযিহিল লাবিনাতু এই ইটটা কেন লাগানো হলো না আল্লাহর হাবিব এই দৃষ্টান্ত পেশ করার পরে বলেন ফাআনা লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন শুনো আমি হলাম সেই খালিদটা আমি হলাম শেষ নবী অর্থাৎ ওই সুন্দর ঘর নির্মাণ করার পর যখন ফাঁকা স্থানটা একটা ইট দিয়ে ভরপুর করে দেওয়া হয় ভরাট করে দেওয়া হয় ওই ইট লাগানোর পর যেমন ঘরে আর কোনো ফাঁকা থাকে না ফাঁকাটা বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন আমি নবী মুহাম্মদকে পাঠিয়ে ওই নবুয়তের সিলসিলা আল্লাহ পাক আমি নবী মুহাম্মদের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন আল্লাহু আকবার নবীজি বললেন আমি এমন নবী ওই ঘর যেমন ইট দেওয়ার কারণে ফুটোটা বন্ধ হয়ে যায় তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি নবী মুহাম্মদকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানে হলো সমস্ত নবী রাসূলের দুনিয়াতে আসার যে সিলসিলা আছে একটা দরজা আছে ওই দরজাটা আমাকে দিয়ে আল্লাহ পাক বন্ধ করেছেন আমাদের দেশে একটা মুসলমান এবং মুমিনের ঈমান বিধ্বংসী যত ফিতনা আছে মুসলমানদের ঈমান নষ্ট করার মতো যত ফিতনা আছে তার ভিতরে অন্যতম ফিতনা হলো কাদিয়ানি ফিতনা আমরা বিভিন্ন খবরে সংবাদে দেখেছি আগামীকালকে ঢাকা সরোয়ার্দী মাঠে ঐতিহাসিক মাঠে ওই কাদিয়ানি বিরোধী কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য সমস্ত বাংলাদেশের মুসলমান একত্রিত হবে তাদেরকে যেন সরকারিভাবে কাফের ঘোষণা করা হয় তো আজকে আসুন আমরা সেই কাদিয়ানি তাদের কি মতবাদ তাদের কি আচরণ ভঙ্গি এবং কোরআন এবং হাদিস কি বলে তাদের ব্যাপারে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন কাদিয়ানি এটা মূলত একটা স্থানের নাম বর্তমানে পাঞ্জাবের একটা উপশহরের নাম কাদিয়ান ওই কাদিয়ানি 1839 খ্রিস্টাব্দে মির্জা গোলাম নামে একজন দুনিয়াতে জন্মগ্রহণ করে সেই মির্জা গোলাম যখন সে যৌবনে পদার্পণ করে সে নিজেকে গোলাম আহমদ কাদিয়ানি নামে পরিচিতি দেয় 1891 সালে একবার সে নিজেকে মসিহ ঈসা আলাইহিস সালাম নিজেকে দাবি করে বলেন নাউযুবিল্লাহ আরো 4 বছর পরে নিজেকে মাহদি আলাইহিস সালাম দাবি করে শেষ পর্যায়ে সে আমাদের নবী আখিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কে নবী না মেনে সে নিজে আখেরি নবী দাবি করে, নাউযুবিল্লাহ। ওইখান থেকেই ওই কাদিয়ান শহরে জন্মগ্রহণ করার কারণেই তাকে কাদিয়ানি বলা হয়। তার বাবা মা নাম রেখেছিল মির্জা গোলাম, আর তার নামের শেষে আহমদ লাগায়, কারণ আমাদের নবীজির নাম কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন আহমদ বলে। সে বলে আমার নাম ওই যে কোরআনে উল্লেখ করা হয়েছে ওই নামটাই হলো আমার পরের নাম। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هذا سحر مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছিলেন, শোনো, তোমাদের সামনে যে তাওরাত কিতাব আছে ওই তাওরাতকে আমি সম্মান করি, আমি সত্যায়ন করি। শোনো, আমি একজন আল্লাহর পক্ষ থেকে রাসূল। আমি তোমাদের আগের নবী মূসার কিতাবকে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, তোমাদের সামনে মূসার কিতাব আছে, এটাকে আমি অস্বীকার করি না, আমি একজন নবী হিসেবে স্বীকার করি। তবে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমি তোমাদেরকে ভবিষ্যতে তোমাদের কাছে এমন এক নবী আসবে যার ব্যাপারে আমি সুসংবাদ দিই, তার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ওই আহমদ নামে রাসূল যখন মানুষের কাছে কিতাব প্রকাশ করবে, মানুষের কাছে নবুয়ত প্রকাশ করবে, মানুষের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে যাবে, তখন মানুষগুলো তাকে বলবে হাদা সিহরুম মুবিন, সে একজন জাদুকর, সে নিজেও জাদু করে, আর সে যে কিতাব পড়ে সেটা হলো জাদুকরের কিতাব। গোলাম আহমদ কাদিয়ানি বলে, ওই যে আহমদ নাম উচ্চারণ করা হয়েছে ওই আহমদ নামটা মূলত আমার। আসলে দেখুন তো, এই যে সে দাবি করলো, এই দাবি কি খণ্ডন করার কোনো যুক্তি লাগে? কোরআন নাজিল হয়েছে নবীর উপর, সেই কোরআনে নবীর কথা বলা হয়েছে, তোমার উপর কিছুই নাজিল হয় না, তুমি সেই কোরআনের নবীর কোরআনে দাবি করছো তোমার নাম, যে যুক্তি ধরেন। যাই হোক, আমি দলিল খণ্ডনের দিকে যাচ্ছি না, এবার আসুন মূল আলোচনা। আমি এতক্ষণে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কাকে বলে এটার পরিচয় দিলাম। আসুন খাতামুন নবীন কাকে বলে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে সারা মুসলমানদেরকে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, শুনো দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা মুহাম্মদ নয়, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং ওয়ালাকির রাসূলুল্লাহি, বরং আমি স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রাসূল মাত্র। ওয়া কানা আল্লাহু ওয়া খাতামান নবীন, এবং শুধু রাসূল নন, সমস্ত রাসূলদের শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আমি এমন প্রভু, ভবিষ্যতে অতীতে যা কিছু হবে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার
বিখ্যাত তাফসীর তাসিরুল কোরআনিল আযীমে লেখে এই আয়াতে তিনটা অংশ আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ নবী তোমাদের কোন পুরুষের পিতা নয়। এখানে একটা প্রশ্ন আছে, ওই তাফসীরে কিতাবে লেখে নবীজির 4 জন পুত্র সন্তান ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গর্ভে 3 জন ছিলেন, যথাক্রমে কাসেম, তায়েব, তাহের রাদিয়াল্লাহু আনহু। আরেকজন নবীজির ছেলে ছিলেন মারিয়াম রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে, তার নাম ছিল ইব্রাহিম। এই 4 জন সন্তান নবীজির ছেলে সন্তান ছিলেন। তো সকলেই শৈশবেই শিশুকালে ইন্তেকাল করে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বললেন, তোমাদের দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়, মানে কোনো বাপের উত্তরাধিকারী পাবে, বাপের স্থলাভিষিক্ত হবে, অথবা প্রাপ্তবয়স্ক এমন কোন সন্তানের, এমন কোন ছেলে সন্তানের পিতা মুহাম্মদ নন। কারণ কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কারণ হলো সে তো দুনিয়াতে স্থলাভিষিক্ত করার জন্য, উত্তরাধিকারী বানানোর জন্য আসে নাই, বরং তিনি একজন রাসূল এবং শেষ নবী। তাফসীর ইবনে কাসীর মুফাসসিরিন কারণ বলেন, আল্লাহ পাক দ্বিতীয় অংশ এনে এই কথাটাই বোঝাতে চাইলেন, দেখো দুনিয়াতে পীরের ছেলে, পীর মারা গেলে ছেলে পীরের স্থানে বসে যায়, স্থলাভিষিক্ত হয়। এমন অনেক ক্যাটাগরি আছে, এমন অনেক পদ আছে, এমন বাবা মারা গেলে ওই পদে ছেলে স্থলাভিষিক্ত হয়। আল্লাহ পাক কেমন যেন দ্বিতীয় অংশে বলতে চাইলেন যে তিনি একজন নবী, এমন নবী তার কোনো সন্তান নাই, আমি শিশুকালে এই সমস্ত সন্তানকে আমার কাছে নিয়ে আনিছি। কোনো সন্তান এমন নাই যে পরবর্তীতে পিতার নবুয়ত দাবি করে, পিতার স্থলাভিষিক্ত হয়ে কোনো সন্তান যেন নবুয়ত দাবি না করতে পারে, এই জন্য আমি আগেই তাদেরকে নিয়ে আনিছি। এমন কোন মানুষের জন্য সন্তানদেরকে নবী হিসেবে না মানে, এই ধারণা যেন না করতে পারে, এই জন্য আমি আগেই তাকে মৃত্যুবরণ করাইয়া দিচ্ছি। আল্লাহ পাক 3 নম্বর অংশে বলেন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই কথা বলে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছি কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এটা আমি ভালো করেই জানি। এবার আসুন খাতামুন শব্দের অর্থ। খাতামুন অর্থ হলো শেষ, নবীন মানে নবীদের বহু বচন নবীন। খাতামুনের আরেকটা অর্থ আছে আংটি। 1 নম্বর অর্থ হলো শেষ, মানে পরিসমাপ্তি, কোনো কাজের শেষ করা, সম্পূর্ণ করা। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, নবীদের শেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসে বলেন যে قال النبي صلى الله عليه وسلم وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। খাতামুর অর্থ হলো শেষ, পরিসমাপ্তি। এই ব্যাপারে হাবিবে কিবরিয়া বলেন, ও উম্মতের দল শোনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার পরে অন্তত 30 জন ব্যক্তি এমন দুনিয়াতে আসবে যারা নবী দাবি করবে, মিথ্যা নবী দাবি করবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, আর প্রত্যেকে নিজেকে নবী মনে করবে। অথচ আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নতুন নবী আসবে না। এই হাদিসের ভিতরে নবীজি স্বয়ং খাতামুন অর্থ যে শেষ, এই কথাটা বুঝাই দিলেন। খাতামুন আরেকটা অর্থ হলো আংটি, সিল মারা, সিল জ্বালা করা।
কোনো কিছুতে যখন কেউ স্বাক্ষর করে সিল করে এটা মানে সমাপ্ত ঘটানো হয়, কোনো কোম্পানির উপর যখন সরকারিভাবে সিল গালা করে দেওয়া হয়, ওই কোম্পানি, এটা অর্থ হলো ওই কোম্পানি বন্ধ, ওই কোম্পানি প্রচার প্রসার সব দিক দিয়ে তার চলমান রানী অবস্থা বন্ধ থাকে। এই অর্থেও নবীজি এমন এক নবী যার উপর সিলগালা করে দেওয়া হয়েছে, মানে নবী পরবর্তীতে নবী আসার আগমনের যে ধারাবাহিকতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। খাতামুল অর্থে যে আরকি সিল মারা, সিলগালা করে দেওয়া, এই অর্থে আল্লাহ পাক কোরআন কারীমে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষের জমানে সিলগালা করে দিব। নাখতিমু মানে সিল মেরে দিব, অর্থাৎ জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের মুখ বন্ধ করে দিব, মানুষের হাত আমার সঙ্গে কথা বলবে, মানুষের পা আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তার পা আমার সঙ্গে কথা বলবে, তার শরীরের চামড়া আমার সঙ্গে কথা বলবে, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বলবে। সে দুনিয়াতে যা কিছু করেছে এক একটা করে আমাকে আর তার অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নাখতিমু খাতামু শব্দ ব্যবহার করেছেন, অর্থ হলো সিলগালা করে দেওয়া, বন্ধ করে দেওয়া। তো খাতামুন নবীন অর্থ হবে, এক অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নতুন নবী আসার ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন। আরেক অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নবী আসার ধারাবাহিকতার ভিতরে সিলগালা করে দিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর কোন নতুন নবী প্রেরণ করবেন না। 2 নম্বর দলিল, আল্লাহ রাব্বুল বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের বছরে আয়াত নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে জানায় দিলেন, ও উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদের উপর ইসলাম ধর্মকে পূর্ণতা দান করে দিলাম, আর আমার সমস্ত নিয়ামত সমূহ তোমার উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ধর্ম হিসাবে, দিন হিসাবে আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শুধু দিন পূর্ণতা হয়েছে এই কথা বোঝান নাই, বরং আল্লাহ পাক বোঝাইতে চাইলেন যেই ধর্ম পূর্ণতা লাভ করেছে, সুতরাং ধর্ম যেহেতু পূর্ণ হয়ে গেছে আর নবী আসার কোনো দরকার নাই। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিয়েছি। এর অর্থ হবে, মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম মানা তার জন্য কর্তব্য না। আল্লাহু আকবার। মানে কোন মানুষের জন্য ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের দিকে ধাবিত হওয়ার প্রয়োজনই নাই। আল্লাহ পাক কোরআন বলে। 3 নম্বর দলিল, আমাদের নবী যে আখেরি নবী, 3 নম্বর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন ولقد أخذنا ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করার আগে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জমায়েত করলেন,
আখাযনা মিসাকান নবীন, সমস্ত নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন। তিনি অঙ্গীকার গ্রহণ করার জন্য পেশ করেছিলেন, উপস্থাপনা করেছিলেন, বয়ান পেশ করেছিলেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শোনো তোমাদের ভিতরে যখন আখিরি নবী আসবে, তোমাদের ভিতরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন আসবে, তোমরা সকলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আল্লাহ পাক এই রায় পেশ করার পরে সমস্ত নবীদেরকে বলছিলেন, ক্বালা আকারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই যে তোমাদেরকে আমি বয়ান পেশ করলাম, প্রতিশ্রুতি পেশ করলাম, আকারতুম তোমরা কি স্বীকার করেছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই অঙ্গীকারকে তোমরা গ্রহণ করেছো। সমস্ত নবীগণ বলছিলেন ক্বালু আকারনা, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। সেদিনের সমস্ত নবীগণ বলছিলেন, ওগো মালিক, আমরা আপনার কথা মেনে নিয়েছি, আখিরি নবী যখন দুনিয়াতে আসবে আমরা সকলেই তার উপর ঈমান আনব, আমরা সকলেই তাকে সাহায্য করব। আমি স্বীকার করে নিলাম, আমরা স্বীকার করলাম, অঙ্গীকার গ্রহণ করলাম। আল্লাহ পাক সেদিন বলেছিলেন, ওয়া ক্বালতুম ক্বালু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শোনো শুধু তোমরাও নও, আমি স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী যে খাতামুন নবীর শেষ নবী সেই ব্যাপারে অঙ্গীকারের সাক্ষ্য গ্রহণ করেছেন। এরকম 200 শতাধিক আয়াত আছে আল্লাহ পাক সেই আয়াতগুলোতে হয়তো পরোক্ষভাবে অথবা সরাসরিভাবে এই কথা বোঝাতে চেয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আখিরি নবী। শুনুন এবার হাদিসে নবীজি কি বলেন। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم أنه سيكون في أمتي كذابون 30। আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়াতে প্রায় 30 জন মিথ্যা দাবিদার এমন ব্যক্তি প্রকাশ পাবে। 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, ওই 30 জন ব্যক্তি নিজেদেরকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, তবে শুনে রেখো আমি শেষ নবী, আমার পরে কোনো নতুন নবী আসবে না। 2 নম্বর হাদিস, নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো আমি এবং আমার পূর্ববর্তী নবীদের ভিতরে দৃষ্টান্ত কেমন জানো। قال النبي صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীদের ভিতরে দৃষ্টান্ত কেমন জানোনি। কারাজুলিন কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতান ফাহসানাহু আজমালাহু, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো, ফাহসানাহু আজমালাহু, ঘর নির্মাণ করার পর ওই ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, সুসজ্জিত করেছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওয়ায়াতিন, সুন্দর করে ঘর নির্মাণ করার পর ঘরের একটা পাশে, ঘরের একটা কোন একটা ইট বরাবর স্থান ফাঁকা রেখেছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, যখন এই মানুষগুলো রাস্তা দিয়ে অতিক্রম করে ওই ঘরের পাশ দিয়ে যখন মানুষ অতিক্রম করে, ওয়া আজাবুনা লাহু, মানুষগুলো হতবাক হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে যায়, কি সুন্দর ঘর বানানো, এই ঘরের পাশে কেমন একটা ছোট ছিদ্র দেখা যায়, এত খারাপ দেখা যায়। তখন মানুষগুলো বলতে লাগলো, ওয়ায়াকুলুনা হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনাতু, এত সুন্দর করে ঘর নির্মাণ করা হলো, কেনই বা একটু
এটা একটা ইট ফাঁকা রাখা হলো। একটা ইটের স্থান কেন ফাঁকা রাখা হলো? ওয়াদিআত হাযিহিল লাবিনাতু, এই ইটটা কেন লাগানো হলো না? আল্লাহর হাবিব এই দৃষ্টান্ত পেশ করার পরে বলেন, ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নবিয়্যিন, শোনো আমি হলাম সেই খালি ইটটা, আমি হলাম শেষ নবী। অর্থাৎ ওই সুন্দর ঘর নির্মাণ করার পর যখন ফাঁকা স্থানটা একটা ইট দিয়ে ভরপুর করে দেওয়া হয়, ভরাট করে দেওয়া হয়, ওই ইট লাগানোর পর যেমন ঘরে আর কোনো ফাঁকা থাকে না, ফাঁকাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমি নবী মুহাম্মদকে পাঠিয়ে ওই নবুয়তের সিলসিলা আল্লাহ পাক আমি নবী মুহাম্মদের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি এমন নবী, ওই ঘর যেমন ইট দেওয়ার কারণে ফুটোটা বন্ধ হয়ে যায়, তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি আমাকে, আমি নবী মুহাম্মদকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মানে হলো সমস্ত নবী রাসূলের দুনিয়াতে আসার যে সিলসিলা আছে, একটা দরজা আছে, ওই দরজাটা আমাকে দিয়ে আল্লাহ পাক বন্ধ করেছে। এরকম আরো অসংখ্য হাদিস আছে, যেমন সেদিকে যাচ্ছি না, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এবার আসুন, আমরা যে প্রথমেই বলেছিলাম কাদিয়ানি কেন কাফের, আর কাদিয়ানি কি কি সে ইসলাম বিরোধী দাবি করেছে, শুনুন। আর প্রথমে একটা ভূমিকা স্বরূপ কথা বলি। মনে করেন, আপনারা উত্তর দেন তো, কাফের নিকৃষ্ট নাকি মুনাফিক নিকৃষ্ট? বলেন না, মুনাফিক নিকৃষ্ট। কারণ হলো সে প্রকাশ করে মুসলমানই, কিন্তু ভিতরে ভিতরে কাফের। সে মুসলমানই প্রকাশ করে, এই কারণেই মুসলমানদের ক্ষতি করার জন্য। কাদিয়ানি যে গ্রুপ আছে, অনেক সময় তারা জামাতি গ্রুপ, আহমদিয়া গ্রুপ নামে পরিচিত। বাংলাদেশে প্রায় 30টার অধিক স্থানে তারা তাবু বেড়েছে, অফিস করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে, সরল সোজা মুসলমান মুমিনদেরকে টাকার লোভ দেখিয়ে ইসলাম থেকে তারা বের করে দিচ্ছে, কাফের বানিয়ে দিচ্ছে। পড়েন নাউযুবিল্লাহ। তারা আসলে কেন কাফের? তারা কোন ধরনের কাফের? কাফের অনেক প্রকার আছে, যেমন হিন্দু, মুশরিক, কাফের। এরাও কিন্তু কাফের। মুশরিক যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যেমন হিন্দু আছে আল্লাহকেও মানে ভগবান, আর অন্যান্য উপাস্যকেও মানে, এটাকে বলে মুশরিক, কাফের। যে ইসলামের কোন একটা অকাট্য বিধানকে মানে না। তদ্রূপ কিছু আছে মুরতাদ, সেও কাফের। মুরতাদ কাকে বলে? যে আগে মুসলমান ছিল, পরে সে কাফের হয়ে গেছে, অন্য ধর্ম অবলম্বন করেছে, এটাকে মুরতাদ বলা হয়। কিছু আছে জিন্দিক মার্কা কাফের। এই যে অনেক কাফের অনেক প্রকার আছে, সেদিকে যাচ্ছি না, অনেক প্রকার আছে। সবচেয়ে নিকৃষ্ট কাফের হলো ওই ব্যক্তি যে জিন্দিক, মানে তার কোনো তওবা গ্রহণযোগ্য না, দুনিয়া বিলাইন শরিয়াতে দুনিয়ার শাস্তির ক্ষেত্রেও তার কোনো তওবা গ্রহণযোগ্য না, আল্লাহ কোনো তওবা গ্রহণ করবেন না, সে হলো জিন্দিক। জিন্দিক মানে হলো সে নিজে তো কাফেরই, এমনকি সে কুফরিয়াতের মতবাদের ক্ষেত্রে সে যেই দল করে, সে যেই কুফরের উপর আছে, সে যেই কুফরি আকীদার উপর আছে, ওই আকীদার উপর অন্যান্য মানুষ এবং মুসলমানদেরকে আহ্বান করে। কাদিয়ানি হল সেই ধরনের মুশরিক, সেই ধরনের কাফের, যে শুধু নিজে নয় বরং অন্যান্য মুসলমানদেরকেও তার ধর্ম অবলম্বন করার জন্য আহ্বান করে, এমন টাকা পয়সা তার ভ্রান্ত আকীদার গুলোর ভিতরে সবচেয়ে বড় আকীদা হলো, সে বলে जो शख्स मुझे नहीं पहचानता वो नहीं पहचानता, जो शख्स मुझ में और मोहम्मद मुस्तफ़ा में फर्क करता है वो मुझ में नहीं चिंता। পরে নাউযুবিল্লাহ। সে বলে তার কিতাবে লেখে, যে ব্যক্তি আমি এবং মোহাম্মদ মুস্তফার মাঝে পার্থক্য করে সে মূলত আমাকেই চিনল না, সে কাফের বেঈমান। নাউযুবিল্লাহ। সে বলে, মানে সে বোঝাতে চাইল মুহাম্মদ যেমন নবী দাবি করে, আমি তার চেয়ে ছোট না, বরং আমি আখেরি নবী। 2 নম্বর মতবাদ, ভ্রান্ত মতবাদ। সে বলে, তার ছেলে এই মতবাদটা লিখেছে। সে লেখে যে আমার বাবা মির্জা গোলামকে যে ব্যক্তি না চিনল, মির্জা গোলামের আকীদা যে ব্যক্তি পোষণ না করলো, এমনকি मेरे बाप की बात
जो शख्स ना सुना, যে ব্যক্তি আমার বাপের মির্জা গোলামি কথাটা শুনলো না সে মুসলমান নেই, খারেজ হোগা ইসলাম সে। সে বলে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। সে বলতেছে মির্জা গোলামের কথা যদি কেউ অন্তত তার নামও না শুনে সে মুসলমান হতে পারে না। এমন আর অনেক ভ্রান্ত ধারণা আকিদা আছে যেগুলো ইসলামের একবারে বিরোধী। যাই হোক, আমরা প্রথমেই বলছিলাম আজকে আলোচনার মূল উদ্দেশ্য ছিল যে বর্তমানে বড় ফিতনা কাদিয়ানি ফিতনা। তারা শুধু নিজেরাই অমুসলিম নয়, বরং মুসলিম পরিচয় দিয়ে বাংলাদেশে অগণিত অসংখ্য মানুষদেরকে অর্থের লোভ দেখিয়ে মুসলমান থেকে কাফের বানাচ্ছে। আমাদের মুসলমানদের দাবি থাকবে এই মুসলিম রাষ্ট্রে 90% মুসলিম রাষ্ট্রে কেউ যদি বসবাস করতে চায়, কাদিয়ানি যদি বসবাস করতে চায়, তাহলে সে কাফের হিসেবে বসবাস করুক, সে কেন মুসলমান পরিচয় দিবে। মুনাফিক এই কারণে সবচেয়ে নিকৃষ্ট, সে মূলত কাফের, সে কেন মুসলমান পরিচয় দিবে, সে কেন ইসলামের বেশি ক্ষতি করবে। সে থাকুক না কেন, সে তার ধর্ম প্রচার করুক, তবে সে কাফের হিসেবে প্রচার করুক। সাধারণ মুসলমান অর্থের লোভে তারা তো বোঝে না ইসলাম, তারা মনে করে এটাও ইসলাম, আহমদিয়া দল, ইসলামিয়া দল, জামাতি দল, এইসব কথা বলে তারা মনে করে এটাও তো ইসলামী। তারা ইসলাম প্রকাশ করে সাধারণ মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। এই জন্য আমাদের মুসলমানদের প্রতিটা মুমিনের দাবি থাকবে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে যে মুসলমান নিরাপদের জন্য আমাদের দেশের ইসলামের ইমানের মুসলমানদের মুমিনদের ইমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে কাদিয়ানীদেরকে এই দেশে কাফের হিসেবে ঘোষণা করা। কারণ আগেই বললাম মুনাফিক সবচেয়ে খারাপ, কাফের হচ্ছে। তদ্রুপ কাদিয়ানী মুসলমান প্রকাশ করে মুসলমান দাবিদার হইয়া মূলত কোন ইসলামের দিকে সে মানুষকে আহ্বান করছে। মূলত কাদিয়ানী ইতিহাস হলো আবির্ভাবে ঘটনা হয়েছিল ওই যে উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানো হয়েছিল। তারা একটা ফোন দিয়ে আটলো যে আমাদেরকে তারা মুসলমানরা তারাই সেই উপমহাদেশ থেকে, আমরা কিভাবে তাদের ইসলামের ক্ষতি করতে পারি, সেই ক্ষতি করার লক্ষ্যে প্রধান তারা অস্ত্র গ্রহণ করে, প্রধান তারা কুবুদ্ধি বের করে, সেটা হলো কাদিয়ানী প্রথা। আল্লাহ আমাদের সকলকে এই দেশে মুসলমানদের কাদিয়ানীদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সাথে সাথে এই দেশকে, এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মুমিনদের ঈমানের হেফাজত করার জন্য আল্লাহ পাক কাদিয়ানী ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।